আদমের ছেলে মেয়ে, তোমরা একটা কথা মাথাতে রেখো, যারা পাপী তাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। এই বাক্যে দুইটি কথা। এক, আল্লাহ বললেন যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দিব, যারা দান খয়রাত করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দিব। কথার সাথে বাস্তবে একটুকু মিল নেই। আল্লাহর কথার সাথে বাস্তবে একটুকু মিল নেই। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন আল্লাহ তাআলার আয়াত মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জিন্দেগিতে কখনো বলবো না কোরআন মাজিদের কোনো একটা অর্থ মিথ্যা, কোনো একটা বাক্য মিথ্যা। কথা আমি জিন্দেগিতে বলবো না ইনশাআল্লাহ, যতদিন আমার জ্ঞান থাকবে। পাগল যতদিন হয়ে যায়নি ততদিন পর্যন্ত এই বাক্য বলতে পারি। কোরআন এবং হাদিসে, সহিহ মুসলিম, বুখারী, আবু দাউদে যা আছে তাই একেবারে সত্য, অতি উত্তম সত্য, এর সন্দেহ কোনো অবকাশ নেই। একটা কথা এখানে বলি, আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দিই, আর যারা দান করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দিই। কথার সাথে একটুকু বাস্তবে মিল নেই। আব্দুল করিম ভাই, কেমন মিল নেই একটু বুঝিয়ে বলেন। মিল নেই এটা আমরা দুই চোখে স্বচক্ষে দেখতে পাচ্ছি। যারা সুদ খায় তাদের টাকা বাড়তে 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 বাড়তেই আছে, বেড়েই যাচ্ছে, পারে না? একটু কথা বলেন। যারা সুদ খাচ্ছে তাদের টাকা কি বাড়ে না? আমি আপনি, আমার চোখে, আপনার চোখে আমরা দেখতে পাচ্ছি যারা সুদ খায় তাদের গাড়ি বাড়ি, 4 চাকা, বাইক সব কিছু হচ্ছে, আর যারা সুদ খায় না তাদের কিছুই নেই। তো আল্লাহ কিভাবে বললেন যে যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দেবো, তাদেরকে ভিখারি করে দেবো, আর যারা টাকা দান করে তাদের টাকাতে আমি বরকত দান করবো? এটা কিভাবে সম্ভব? একটু দেখাই আপনাকে। আমার কাছে ছিল 500 টাকা, 500 টাকা থেকে 100 টাকা দান করলাম, আমার কাছে কত টাকা থাকলো? 400 টাকা। এই 400 টাকা যদি আমি এখন বাক্সে রেখে দিই বা পকেটে রেখে দিই কিয়ামত পর্যন্ত, তো 1 টাকাও বাড়বে? 1 টাকাও বাড়বে না। তো আল্লাহ বললেন কেন যে দান করলে টাকা বাড়ে? স্বচক্ষে দেখতে পাচ্ছি টাকা কমে যাচ্ছে, আর সুদ খেয়ে টাকা বাড়ছে। একটু 100 টাকা যদি কাউকে আজকে সুদ হিসেবে ধার দেন, 10 দিন পরে সে টাকাটা 105 টাকা অথবা 110 টাকা হবে, হবে না? তো টাকা বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহর সাথে আমাদের কথার কোনো বাস্তবে মিল নেই। আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদেরকে আমি ধ্বংস করে দিই, আর টাকা দান করলে আমি টাকাকে বাড়িয়ে দিই। একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা উল্টা, তাই না? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, এই বাক্যের ব্যাখ্যা এরকম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন আমি গায়েবের খবর বলতে পারি, গায়েবের খবর কেউ বলতে পারে না। আমি গায়েবের খবর জানি, কোন নবী জানে না। আমি গায়েবের খবর জানি, কোন রাসূল জানে না। আমি গায়েবের খবর জানি, মুসা জানে না। আমি গায়েবের খবর জানি, ইব্রাহিম জানে না। আমি গায়েবের খবর জানি, ঈসা জানে না। আমি গায়েবের খবর জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবের খবর না জানে, তো আপনার হুজুর কিভাবে বলছে আমি গায়েবের খবর জানি? আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, তো আপনাদের হুজুর, আপনাদের পীর সাহেব কিভাবে বলে দিতে পারছে গায়েবের খবর? সম্মানিত দিনী ভাই, মানুষকে ধোঁকা দেওয়ার একটা বড় মাধ্যম গায়েবের খবর বলা। মানুষকে ধোঁকা দেওয়ার একটা বড় মাধ্যম গায়েবের খবর বলা। আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ বলতে পারে না। এরপরও আপনারা হাত চালিয়ে হাত পরীক্ষা করতে যান না? আপনাদের হরিশ্চন্দ্রপুরের কারোর লক্ষ লক্ষ টাকা চুরি হয়ে গেছে, সকালবেলা একটা লোক বলছে ওই লোকটা ওই কবিরাজের কাছে যা, কে টাকা চুরি করেছে সব বলে দিতে পারবে। হরিশ্চন্দ্রপুরে ঘটে না এরকম? কথা বলে না গইরা, ঘটে তো, এরকম ঘটছে। তো গায়েবের খবর ওই কবিরাজটা কিভাবে বলতে পারলো? গায়েবের খবর কবিরাজ বলতে পারে না, গায়েবের খবর কোনো হুজুর বলতে পারে না, গায়েবের খবর কোনো আলেম বলতে পারে না। গায়েবের খবর একমাত্র বলতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস রেখে কাজ করতে হবে। টাকা চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাক, রবকে বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ আমার 1,00,000 কোটি টাকা চুরি হয়ে গেছে, আল্লাহ আমার 1.5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, আল্লাহ যে নিয়েছে তাকে তুমি হেদায়েত দান করো মাবুদ। এই দোয়া করতে হয়। করেছেন? ভাই যদি একটা থাপ্পড় মেরে দেয় তো আল্লাহকে দিন রাত বলেন, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতটাকে ভেঙে দেন, হলে কুড়ি পোকা দাও। কুড়ি পোকা বুঝেন কি না? কি বলে? কুড়ি পোকাই বলে। তার মানে আপনারা আমাদের গ্রামের মতোই নাকি? ও একই না?
তাহলে বুঝতে পারছেন ভাষায়, চাঁপাইনবাবগঞ্জের ভাষা বাংলাদেশের। তো আপনার ভাই এক থাপ্পড় মেরে দিয়েছে ভুল করে, তো আপনি বারবার নামাজের মধ্যে বলছেন আল্লাহ আমার ভাইয়ের হাতে কুড়ি পোকা দাও, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতকে ভেঙে দাও, নষ্ট করে দাও, বলি না? অথচ আল্লাহ নবী বলছেন যে তোমার উপর অত্যাচার করেছে তার জন্য দোয়া করো। একটা কোরআন মাজিদের আয়াত বলি, মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশমূলক কথা দিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যত মানুষ মোহাম্মদ বলবে, যত মানুষের মুখে শুনবেন, আপনাদেরকে কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলা লাগবে? আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি সব থেকে বখিল, ওই ব্যক্তি সব থেকে কৃপণ, ওই ব্যক্তি সব থেকে কিপটা বুঝলেন কি? ওই ব্যক্তি সব থেকে বখিল যে লোকটা আমার নাম শুনলো, আমার নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করলো না। কজন করেছেন বলেন? আজকে থেকে ভুল হবে না ইনশাল্লাহ। অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তো বলতে পারবো। আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহুস সামাদ। একবার দরুদ পাঠের ফজিলত কতবার রহমত? 10 বার রহমত। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। আমরা একদিনও বলি না শুক্রবারের দিন বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়, শুক্রবারের দিন বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করতে হয়, শুক্রবারের দিন রাসূলের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হয়। তাই তো আমরা বলি সদা সর্বদাই আপনি বারবার বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। এটাও একটা দরুদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ দরুদ ইব্রাহিম, এটাও একটা দরুদ। অনেক রকম দরুদ আছে পৃথিবীতে, সহিহ হাদিসে কয়েকটা দরুদ আছে, কিন্তু এই দরুদ নেই ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই দরুদ নেই। অথচ মুসলমানের বাচ্চা মুসলমানের দরুদ পাঠ করে, জানে না দরুদ কাকে বলে, দরুদ কি জিনিস জানে না। প্রায় মানুষ জানে যেটা দরুদ, প্রায় মানুষই পাঠ করে এই দরুদ পাঠ করে। তারা মনে করে দরুদ পাঠ করলে আল্লাহর নবী বলেছেন আমাদের উপর রহমত নাজিল হবে, আমাদের উপর রহমত নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে অসম্ভব হতে পারে না। রাসূলের বিরোধিতা করে কেউ যদি একটা কাজ করে তার উপরে আল্লাহর গজব নাজিল হবে, তার উপরে আল্লাহর গজব নাজিল হবে, তার উপরে আল্লাহর গজব নাজিল হবে, তার উপরে রহমত নাজিল হবে না। আল্লাহ রসুলের বিধানকে উপেক্ষা করে চলে কেউ যদি মাত্তাবরি দেখায় তার উপরে রহমত নাজিল হয় না। আল্লাহ নবী যা দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন তাই মেনে নিতে হবে। এটাই রহমতের কাজ, এটাই দয়ার কাজ। একটা কথা মাথাতে রাখবেন, এতগুলো দরুদকে বাদ দিয়ে দিতে হবে। ইয়া নবী সালাম আলাইকা বলা বাতিল, ইয়া নবী সালাম আলাইকা বলা বাতিল, ইয়া নবী সালাম আলাইকা বলা বাতিল। আজানের পরে আবার বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। এই বাতিল, এই সলাত, এই দরুদ বাতিল, এই সলাত, এই দরুদ বাতিল, এই সলাত দরুদ বাতিল। এর ভিত্তি নেই। সব জাল জয় বানোয়াট মানুষের তৈরি, সব জাল জয় বানোয়াট মানুষের তৈরি। এরকম একটা দরুদ যদি কেউ রাসূলের নামে পাঠ করে তাহলে তার উপর 10টা রহমত নাজিল হবে না, তার উপর 10টা আযাব নাজিল হবে। এরপর আপনারা পাঠ করেন কত জাল জৈব আমাদের মাঝে দোয়া ছড়িয়ে বেড়াই, কত জাল জৈব নোংরা কথা আমাদের মাঝে ছড়িয়ে বেড়াই। তার আরো একটা দোয়া হচ্ছে এই, আমাদের সকলেরই প্রায় মুখস্থ আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা কারোর মুখস্থ নাই? হাত তোলেন তো সামনের দিকে, কে কে হাত কার কার আছে? সব তোলেন তোলেন তোলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি মুখস্থ আছে। আজকে থেকে এই দোয়া বাতিল, এই দোয়া আর বলবো না ইনশাআল্লাহ। বলবো বলবো কথা বলে না। আজকে থেকে আর এই দোয়া জিন্দেগিতে বলবো না। কেন? এটা রাসূলের দোয়া নয়, এটা মানুষের দোয়া, আপনার 3 নাম্বার শ্রেণীর পচা হুজুরের দেওয়া। এটা রাসূলের দেওয়া দোয়া নয়, এটা আপনার 3 নাম্বার শ্রেণীর পচা হুজুরের দেওয়া দোয়া। এটা জয়ীফ হাদিস, এই দোয়া মানা যাবে না, এই দোয়া বলা যাবে না। আজকের পর থেকে যদি গায়ের ক্ষমতা দেখে দোয়া পাঠ করেন, মরলে বোঝা যাবে কে কতটা সত্য।
তবে একটা কথা মাথাতে রাখবেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের সম্মুখে বক্তব্য রাখতে এসেছি। একটা কথা যদি আব্দুল করিমের ভুলভাল মনে হয় তাহলে আব্দুল করিমকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। আব্দুল করিমকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম রাত্রেবেলায় হরিশ্চন্দ্রপুর থেকে বাড়ি চলে যাব, সকালবেলায় চায়ের দোকানে দুর্নাম করবেন না। যদি দুর্নাম করেন তাহলে কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিয়ে দিতে হবে। এতটুকু মাথায় রেখে কাজ করিয়েন। কথা সন্দেহ হচ্ছে, এখন জিজ্ঞাসা করা লাগবে আব্দুল করিম ভাই এই কথাটা কি ঠিক বললেন? যদি ভুল হয় আমি এখনই ফেরত নিতে প্রস্তুত। কালকে সকালবেলায় চায়ের দোকানে যদি দুর্নাম করেন আর এটা যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে কিয়ামতের মাঠে আমাকে নেকি দিয়ে পরিশোধ করা লাগবে। অতএব এই দোয়া চলবে না। সম্মানিত তিনি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে রাসূলের উপর কেউ যদি একবার দরুদ পাঠ করে তাহলে তার উপর 10টা রহমত নাজিল হয়। একটা জরুরি এখানে একটি কথা, আমরা প্রায় লোক আজানের শব্দ শুনতে পাই না? কজন উত্তর দেন? হাত তোলেন তো। আজানের উত্তর দিই মাশাআল্লাহ।